আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন 8 এ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমি রান্না করে দেখাবো রেডিমিক্স হালিম। তো চলুন বন্ধুরা, লেটস গো। প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে রেডিমিক্স হালিমটা ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। প্রথমে একটি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিব এলাচ, দারচিনি ও তেজপাতা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখন ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নিব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো ও জিরা গুঁড়ো। এখন ভালোভাবে নাড়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। ভালোভাবে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, তাই সময় কম লাগবে। মাংসতে কিন্তু কোনো পানি ইউজ করব না। দেখুন মাংস থেকে পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব হালিম মিক্সের মশলাটা। মশলাটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাংসের সাথে মশলাটা যত কষানো হবে হালিমটা কিন্তু ততই পারফেক্ট হবে। এই পর্যায়ে দিয়ে দিব হালিম মিক্স। ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। হালকা নেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিব। দেখুন হালিমটা হয়ে গিয়েছে। এরকম ঘনত্ব থাকতে আপনারা হালিমটা নামিয়ে নেবেন, কারণ নামানোর পর কিন্তু হালিমটা ঘন হয়ে যাবে। এবার একটি প্যানে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। দিয়ে দিব গোটা রসুন। রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়ো। তেল সহ রসুনগুলো হালিমে ঢেলে দিব। এখন তেল ও রসুনের মিশ্রণটা হালিমের সাথে মিক্স করে নিব। এর ফলে হালিমের কালারটা সুন্দর হবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ হালিম মিক্সের মশলা। আমি মশলাটা আগে থেকে তুলে রেখেছিলাম। মশলাটা কিন্তু অবশ্যই শেষে দিতে হবে, তাহলে কিন্তু হালিমের স্বাদটা দ্বিগুণ হবে। দেখুন হালিম হয়ে গিয়েছে। এবার পরিবেশন করার পালা। আমি একটি মাটির হাঁড়িতে পরিবেশন করছি। দেখুন হালিমটা কত সুন্দর হয়েছে। এবার শসা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা ও লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি। রান্না করে নিয়ে এসে পড়েছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তো চলুন খেয়ে দেখি। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর রোজাস কিচেন 8 এর সাথেই থাকুন।